দেখো, যারা রান্না করতে জানে না বা হোস্টেলে থাকে বা অফিস থেকে ফিরে কোনো রকম কাটাকাটি বাটাবাটি ঝামেলা ছাড়াই খুবই কম সময়ে দুর্দান্ত স্বাদের একটা চিকেন ডিশ ট্রাই করতে চাও, তাদের বলবো এই রেসিপিটা একবার ট্রাই করো। আর এর জন্য তো মেন উপকরণ এই নুব শেপের চিকেন মশলাটা, যার মধ্যে তো সমস্ত রকমের মশলা দেওয়া আছে, এমনকি আলাদা করে নুন ঝাল দেওয়ারও প্রয়োজন পড়বে না। তো প্রথমেই এই মশলাটা গরম জলের মধ্যে একটু গুলে নিয়েছি, আর এর মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা ছিল। তো কড়াইয়ে সর্ষের তেল গরম করার পর তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পেস্টটা। এবার এই মশলাটাকে 2 মিনিটের জন্য একটু কষিয়ে এর মধ্যে 500 গ্রাম চিকেন অ্যাড করে দিচ্ছি, কারণ 500 গ্রাম চিকেনের জন্য নুব শেপের এই 1 প্যাকেট মশলাই যথেষ্ট। তবে এর মধ্যে আমি কয়েকটা আলু অ্যাড করেছি, তোমরা চাইলে নাও দিতে পারো। এবার চিকেনটাকে 4-5 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব, আর এই কষাতে কষাতে দেখা যাবে চিকেনের আষ্টে গন্ধটা চলে গেছে এবং মশলা থেকে তেল বেরোতেও শুরু করে দিয়েছে। তো এবার চিকেন এবং আলুটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি এবং প্রথম 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তো ঢাকা খুলে দেখলাম চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়নি, তাই আবারও 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর দেখলাম চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো ব্যাস, মাত্র 12 থেকে 15 মিনিটের মধ্যেই তৈরি হয়ে গিয়েছে দুর্দান্ত স্বাদের এই চিকেন ডিশটা। আর সত্যি বলতে কাটাকাটি বাটাবাটি ঝামেলা ছাড়াও যে এত সুন্দর চিকেন বানানো যায়, সেটা হয়তো এই নুব শেপের চিকেন কারি মশলাটা ব্যবহার না করলে জানতে পারতাম না। তো তোমরাও একবার এই নুব শেপের চিকেন কারি মশলাটা অবশ্যই ট্রাই করো। আমি এই মশলার সমস্ত ডিটেলস পিন কমেন্টে পোস্ট করে দিচ্ছি, একবার অবশ্যই চেক করে নিও।